আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে একটি বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। তো এর জন্য আমি সংখ্যা গণনার যে চার্টটি আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, তো আমি সেটা আগে তোমাদেরকে ফলো করে দেখো। এখানে দেখো, যেহেতু আমরা বাইনারি থেকে একটা সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করব, সো বাইনারি সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে একটু তোমাদেরকে তফাৎটা বুঝতে হবে। তো দেখো, হেক্সাডেসিমালের বেস কিন্তু 610 অর্থাৎ 16 এবং এখানে 0 থেকে 9 অবধি সংখ্যা ব্যবহার করা হয় এবং এর পরে কিন্তু 6টি বর্ণ ব্যবহার করা হয় এ থেকে এফ পর্যন্ত। সো এখানে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা এবং এর থেকে এফ পর্যন্ত 6টি বর্ণ নিয়ে কিন্তু মোট 16টি সংখ্যা নিয়ে কিন্তু এখানে কিন্তু সংখ্যা তৈরি করা হয়। এবং বাইনারি ক্ষেত্রে দেখো যে 0 এবং 1 নিয়ে কিন্তু তৈরি করা হয় এবং বাইনারির বেস 2 হলেও এর বিট 1, কিন্তু হেক্সাডেসিমালের বিট কিন্তু 4। সো আমি এই যে 0 এর জন্য আমি হেক্সাডেসিমালের যে 0 সংখ্যা এর জন্য আমি বাইনারির সংখ্যা যেটা পাবো সেটা হলো যে 4টা 0 হবে। এরপর হেক্সাডেসিমালের 1 মানে এখানে হবে, সামনে আরও একটি 0 আসবে। এরপর হেক্সাডেসিমালের 2 মানে সামনে আরও একটি 0 মানে 0 0 1 0 এরকম। এরপর 3 মানে 0 0 0 1 1 এরকম। এরপর 4 মানে এই যে সবগুলোর সামনে একটা করে কিন্তু 0 দিতে হচ্ছে, দিয়ে কিন্তু আমাকে 4 বিট করলে কিন্তু এটা এই সাপোজ দেখো যে 7 পরিমাণ হেক্সাডেসিমালের 7 পরিমাণ বাইনারি যে বিটটা দাঁড়াচ্ছে এই যে বিটটা, এটা মানে 0 1 1 1 এরকম। এখানে কিন্তু 4 বিট আছে, সো এখানে আর আমাকে বিট মেলাতে হবে না। এই যে এফ পর্যন্ত এখানে কিন্তু মিলে গেল। 4টা 1 মানে কিন্তু যে হেক্সাডেসিমালের এফ পাওয়া যায় এটা কিন্তু মিলে গেল। সো এখন আমি সংখ্যা রূপান্তরে যাব এবং সেখানে সংখ্যা রূপান্তরের একটা রুল আছে, ওটা দেখে দেবো এবং তোমাদেরকে সংখ্যা রূপান্তর করা শিখিয়ে দেবো। দেখো, সাপোজ আমাদেরকে একটা বাইনারি সংখ্যা দিল, যে কোশ্চেন 1 দিয়ে দিল যে সাপোজ যে 1 1 0 0 1 1 1 1 0 1 1 এরকম একটা বাইনারি সংখ্যা দেওয়া হলো এবং বলা হলো যে হেক্সাডেসিমালে রূপান্তর করা। এরকম একটা বাইনারি সংখ্যাকে দিয়ে বলা হলো যে হেক্সাডেসিমালে রূপান্তর করো। এই সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করো বা কনভার্ট করো। সো যেহেতু হেক্সাডেসিমালের বিট 4, সো আমি 4 বিট করে এই সংখ্যাগুলোকে কিন্তু আমি প্রথমে লিখতে হবে। সো দেখো 1 1 0 1 অর্থাৎ এখানে একটা 4 বিট। এরপর দেখো 1 1 1 0 এখানে একটা 4 বিট। এরপর দেখো এখানে 3টা, কিন্তু সামনে একটা 0 দিলে কিন্তু মানে কোনো পরিবর্তন হবে না। সো এইভাবে কিন্তু আমাকে 4 বিটটা মেলাতে হবে। সো আমি এখানে এভাবে লিখতেছি, দেখো 1 1 0 1, এরপর দেখো 1 1 1 0 1 1 1 0, এরপর দেখো 0 1 1 0। এভাবে কিন্তু আমি 4 বিট লিখলাম এবং এখান থেকে যে হেক্সাডেসিমাল সংখ্যাটা পাওয়া যাবে সেটা কিভাবে দেখো, যেহেতু বিট 3 এবং 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 এবং 2 টু দি পাওয়ার 3 এভাবে কিন্তু, অর্থাৎ এই মানটা দাঁড়াবে যে 8 4 2 এবং 1। এই সংখ্যার রুলটা বা এই চারটা থেকে কিন্তু আমি যে হেক্সাডেসিমাল সংখ্যা পাওয়া যাবে সেটা কিন্তু আমি বের করে নেব। সো দেখো আমি এগুলো মানগুলো বসে দিলাম এবং এখানে কিন্তু 0 মানে অফ, 0 মিনস অফ এবং 1 মিনস অন। সো এই যে 0 1 1 0 বসে দিলাম এবং এখানে দেখো 2 সক্রিয় আছে এবং 4 সক্রিয় আছে এবং 2 সক্রিয় আছে। দ্যাট মিনস এখানে 6 গঠন হচ্ছে। এই 0 1 1 0 মানে কিন্তু 6 গঠন হচ্ছে। সো আমি সরাসরিভাবে 6 লিখলাম। এরপর দেখো আবার বসে দিলাম যে 0 1 1 1। তাহলে এখানে 4 সক্রিয় আছে, 2 সক্রিয় আছে এবং 1 সক্রিয় আছে। ইন দ্যাট কেস এগুলোর যোগফল কত আসতেছে? 7। সো আমি 7 লিখলাম। এরপর দেখো
আমি আবার বসে দিচ্ছি 1 0 1 1, তাহলে এখানে 1 সক্রিয় আছে, 2 সক্রিয় আছে এবং 8 সক্রিয় আছে, তাহলে 8 আর 2 10 আর 1 11, তাহলে 11। কিন্তু আমি 11 লিখতে পারবো না, আমি লিখবো এখানে দেখো 10 হলে সেখানে এ, 11 হলে সেখানে বি, সো এখানে আমি এখন বি লিখব। তারপর দেখো যে সি হলে কিন্তু 12, মানে 12 হলে সেখানে আমি সি লিখব। এরপর 13 হলে সেখানে আমি ডি লিখতে হয়। এরপর দেখো যে 14 হলে সেখানে ই লিখতে হয় এবং 15 হলে সেখানে এফ লিখতে হয়। সো এই হেক্সাডেসিমালে যেহেতু রূপান্তর করতেছি, সো বর্ণের ব্যবহারটা আসবেই স্বাভাবিক। এবং এখানে আমি 8 দেব, সরি 16 দেব, যেহেতু বেজ 16। অতএব 1 1 0 0 1 1 1 0 1 1 2 এরকম একটা বাইনারি সংখ্যা সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা হবে 6 7 বি, এরকম। সো অ্যান্সার। তো এটা ছিল একটা বাইনারি একটা পূর্ণ সংখ্যার হেক্সাডেসিমালে রূপান্তর ছিল। এখন আমি একটা তোমাদেরকে দশমিকের শেখাবো, মানে ভগ্নাংশ সংখ্যা শেখাবো। দেখো যে কিভাবে একটি পূর্ণাংশ আছে এবং ভগ্নাংশ আছে এরকম একটা বাইনারি সংখ্যাকে কীভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয় আমি সেটা শেখাবো। সাপোজ দেওয়া আছে আমাদের, ছোটো করে একটা দিলাম যে 0 1 1 0 1 0 1 এরকম একটা সংখ্যা দেওয়া আছে। এরপর দশমিকের পর দেওয়া আছে সাপোজ 1 1 0 0 1 1 1 এরকম একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে। একে বলা হলো যে হেক্সাডেসিমালে রূপান্তর করা, হেক্সাডেসিমালে রূপান্তর করা বা কনভার্ট করা। সো আমি এই সংখ্যাগুলোকে আমি রেড এক্সপান্ডের এখান থেকে কিন্তু এদিকে যত যাবো আমি কিন্তু 4 বিট করে মেলাবো। সো 4 বিট, এখানে 2 বিট, তাহলে সামনে শুধু আমি দুইটা 0 দিলেই কিন্তু আমার হয়ে যাবে। সো 0 1 0 1, এরপর 1 1 আর সামনে দুটা 0 অটোমেটিক নিলাম, এরপর দশমিক দিলাম। এরপর এদিক থেকে কিন্তু আমি 4 বিট করে মেলাবো, তাহলে 1 1 0 0। এরপর দেখো এখানে কিন্তু 3 বিট, কিন্তু সামনে আমি একটা ডানে আমি যদি একটা 0 নিই তাহলে সংখ্যার মানে কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমি নিতেও পারবো এবং আমার ওটাই কিন্তু দরকার। সো 1 1 1 0। সো এখান থেকে এই 4টা থেকে আমি এখন বের করবো। তাহলে দেখো যে 0 0 1 1 বসে দেওয়ায় আমি পাচ্ছি 2 পাচ্ছি এবং 1 পাচ্ছি, অর্থাৎ এখানে 2 এবং 1 এর যোগফল কত? 3। এরপর এখানে 0 1 0 1, সরি দেখো 8 4 2 1, এখানে যদি আমি বসে দিই যে 0 1 0 1, তাহলে এখানে 1 সক্রিয় এবং 4 সক্রিয়, তাহলে এই দুটো যোগফল কিন্তু 5 এবং দশমিক। এরপর দেখো 5 ইজ ইকুয়াল এটা। এরপর দেখো যে 1 1 0 0, সো এখানে 4 সক্রিয় এবং 8 সক্রিয়, তাহলে 8 4 12, তাহলে 12 লিখতে পারবো না আমি, তাহলে লিখবো যে এই সি, এই বর্ণটা লিখবো আমি, এই সি লিখবো এখানে। সো সি, এবং এরপর 1 1 1 0 এটা কিন্তু। সো লেখার পরে এখানে 8 সক্রিয় আছে, 4 সক্রিয় আছে এবং 2 সক্রিয় আছে, তাহলে 8 4 12 আর 1 13, তাহলে 13 না লিখে আমি কি লিখবো এখানে, আমি ডি লিখবো, এই যে বর্ণটা ডি লিখবো। অতএব দেখো যে 35.CD এটা হেক্সাডেসিমালে বেস, এখানে আমি এখানে 16 দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট হয়ে গেল। অতএব আমি লিখতে পারবো যে 1 1 0 1 0 1 দশমিক 0 0 1 1 তিনটা। তো এর সমতুল্য হেক্সাডেসিমাল হচ্ছে যে 35.16। সো আমাকে মাস্ট বা অবশ্যই আমাকে যে জিনিসটা মনে রাখতে হবে যে এই সংখ্যা 4টা কিন্তু আমি মনে মনে করবো, আমি কিন্তু এই সাইডে করবো না, আবার এই জিনিসটা কিন্তু আমি মনে মনে থেকে আমি কিন্তু ভেবে নিব। এবং প্রথমে দেখো কি হচ্ছে, প্রথমে আমি এই সংখ্যাগুলোকে কিন্তু 4 বিট করে লিখে নিচ্ছি এবং এরপরে এই মানগুলো কিন্তু আমি মনে মনে বসিয়ে দিব এবং এদের যোগফলটা কত হচ্ছে, অর্থাৎ দেখো যে 1 0 1 0 এর যোগফলটা কত হচ্ছে 5। সো আমি কিন্তু এখানে 5 লিখতেছি। তারপর 3 হলে সেটাই কি হচ্ছে। তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি যে রূপান্তরটা এরকম। তো এইভাবে করলে কিন্তু সবচেয়ে বেটার হয় এবং সহজ হয়।
এবং মনে রাখাটা অনেক সহজ। এখানে কিন্তু তোমাকে কোনো ভাগের কাজ করতে হচ্ছে না, গুণের কাজ করতে হচ্ছে না, অর্থাৎ ব্যাপারটা অনেক ইজি। তো আজ এই পর্যন্তই। এই যে টেকনিকগুলো আছে এগুলো তোমরা যদি পরপর যে 12টা নিয়ম আছে এই 12টা নিয়ম তোমরা নোট করে রাখবে, তাহলে দেখবে যে তোমাকে সবসময় প্র্যাকটিস করতে হবে না। তুমি যখন তোমার পরীক্ষার সময় আসবে বা যখন তোমার দরকার হবে তখন শুধু তুমি নোটটা বের করবে এবং একবার দেখবে যে পূর্ণ সংখ্যার কীরকম হয়, ভগ্নাংশ সংখ্যার কীরকম হয়। তো দেখলে কিন্তু তুমি রূপান্তরগুলো পেরে যাবে। এবং এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি সারা বছর পড়ো বা অনেক দিন ধরে পড়ো, কিন্তু যখন তোমার দরকার তখন কিন্তু তোমাকে বিশেষভাবে পারতে হবে। সো নোটটা করে রেখো। আর পরবর্তী ভিডিওগুলোতে আমি যে আর 4টি রূপান্তর আছে আমি এগুলো শেখাবো। তো আজ পর্যন্ত ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।